আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে সংসারের কাজকর্ম তার সঙ্গে গেছিলাম রেস্টুরেন্টে। তো সমস্ত কিছু মিলিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? মিষ্টি পরিচয় চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও চলে গেছিলাম ছাদে, স্নান সেরে কয়েকটা ফুল ফুটেছে দেখলাম। তো এই গোলাপি কালার ফুলগুলো কিন্তু বেশ দারুণ দেখতে। তো ওখান থেকে কয়েকটা ফুল আর দূর্বা তুলে নিয়েছি। আর এখান থেকে আমি নিয়েছিলাম হচ্ছে কয়েকটা কারি পাতা, কারণ এই কারি পাতা দিয়ে আজকে রান্নাটা আমি করব। চলো, এখান থেকে বেশ কয়েকটা ফুল আমি নিয়ে নিয়েছি আর নিচে গিয়ে পুজোটাও আমি সারবো। তো প্রথমে আমি গোপালকে স্নান করিয়ে নেব। গোপালকে স্নান করিয়ে তারপর ওকে একটা নতুন জামা পরিয়ে তারপর হচ্ছে গিয়ে পুজোটা দেব। আর প্রতিদিন সকালে উঠে এই একটি কাজ করলে আমার মন প্রাণ দুটোই কিন্তু সমস্ত কিছু ভরে যায়। আর এটা থেকে কিন্তু মনের মধ্যে আমি অনেকটা পজিটিভিটি ফিল করি, অনেকটা এনার্জি পাই। সকালে ওঠার পর না এই স্নান করে পুজোটা করলে মনের ভিতরটা অনেকটা শান্তি লাগে। তো সেই জন্য আমি আগে সকালে উঠে পুজোটা সেরে নিই। আর পুজোটা সারা হয়ে গেলে দেখবে সকালে উঠে তোমার অনেকটা কাজ গোছানো থাকে। আর বেলা হয়ে গেলে কিন্তু আমার পুজো করতে একদমই ভাল লাগে না। তো সেজন্য আমি সকাল সকাল চেষ্টা করি প্রত্যেক দিন পুজোটা করে নেওয়ার। তো ওদিকে পুজোটা দিয়ে তারপর হচ্ছে চলে এসেছিলাম ঘরে। আর ঘরে এসে দেখলাম তোমার দাদাভাই উঠে গেছে, সেজন্য ভাবলাম যে বিছানাটাও তুলে নিই। তো এদিকে মোটামুটি আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। আর বেশ কয়েকদিন হয়ে গেল তোমাদের দাদা ভাই না ওই আর কি তেল ছাড়া জিনিস খাচ্ছে, আর কি যতটা পাচ্ছে আর কি তেল কম দিয়ে হালকা পাতলা একদম খাবার খাওয়া হচ্ছে, কারণ ওর একটু সমস্যা হচ্ছে, কোলেস্টেরলের সমস্যা। সেজন্য ও একটু তেল ছাড়া জিনিস বা অল্প একটু তেলে ভাজা এই সমস্ত কিছুই খাচ্ছে, একদম ভাজা পোড়া খাচ্ছে না। আর ঝোল টাইপের জিনিস খাচ্ছে। যেই মানুষটা এতদিনে মানে ঝোল পছন্দ করতো না, সে আজকে সেদ্ধই খাচ্ছে। আর এই যে সেজন্য আজকে ওই জন্য মুগ কড়াই ভিজিয়ে রেখেছিলাম। আমি সকালে উঠেই কিন্তু মুগ কড়াইগুলো ভিজিয়ে দিয়েছিলাম, সেজন্য কিন্তু বেশ মোটামুটি ভিজেও গেছে। তো মুগ কড়াইগুলোকে গোটা খোলা সমেত আর কি একটা কাঁচা লঙ্কা দিয়ে আর অল্প একটু লবণ দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তো ওটা হচ্ছে গিয়ে আমার কাছে বেড ছিল না, আজকে বেড দিয়ে অল্প করে বাটার দিয়ে শিখে নিতে হয়। আমি কিন্তু এমনি আটার মধ্যে আর কি রুটির মতো করে তা দিয়ে শিখে নিয়েছিলাম। বেডটা কিনতে দিয়েছিলাম কিন্তু ওই বেডটা পাওয়া যায়নি, তো শেষমেশ ওইটাই করলাম। আর এদিকে দেখো একটু দুপুর হয়ে গেছে আর আমার কিন্তু রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে এসেছে ঝমঝমিয়ে বৃষ্টি। ওদিকে তো বৃষ্টি হচ্ছে আর আমি এখন চলে এসেছি ওপরে, আর সমস্ত রান্না বান্না আমার কিন্তু হয়ে গেছে। আর এই ভিডিওটা যে তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা না বেশ কয়েকদিন আগেকার ভিডিও। সময়ের অভাবের জন্য না ভিডিওটা কিন্তু শেয়ার করা হচ্ছিল না। আর আজকে যেটা ভিডিওটা শেয়ার করছি তোমাদের সঙ্গে, এটা হচ্ছে ষষ্ঠীর আগের দিনকার ভিডিও, মানে ব্লগ। তো শ্যুট করে রেখেছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে, কিন্তু শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে শেয়ার করি। তো এখন আমি উপরে চলে এসেছি আর আমরা তো যাবো ষষ্ঠীতে। আর এদিকে দিদি ভাই জামাই সকলে মিলে কিন্তু আসবে আমাদের বাড়িতে। তো ওরা প্রতি বছর কিন্তু দশহরাতে আসে আর আমরা ষষ্ঠীতে যাই। তো এদিক ওদিক করে মেকআপ হয়ে যায়, তো আমিও চলে আসি, তারপর হচ্ছে ওরা আসে। বাট এবছর কিন্তু বলছে যে ওরা ষষ্ঠীতে আসবে, সেজন্য আমি ভাবছি যে সমস্ত বিছানাপত্র গুছিয়ে সমস্ত কিছু ঝাঁট দিয়ে তারপর যাবো। তো সেই জন্য ওপরে এসেছি। তো এখন এই বিছানার চাদর যেটা পাতা ছিল সেটা হচ্ছে কি তুলে নিয়েছি, ওটা কাঁচা হয়ে গেছে। আর এখন এই যে একটা নতুন চাদর বের করছি, ওটা এখন পেতে রেখে যাব। তো আমি তো থাকবো না, সেজন্য একটু মাকে কাজে হেল্প করে দিয়ে যাচ্ছি, গুছিয়ে টুছিয়ে রেখে যাচ্ছি। উপরের রুমে তো ওরা এসে থাকবে, সেজন্য আর কি আগের দিনে ঝাঁটার দিয়ে তারপর হচ্ছে গিয়ে যাবো। আর এবছর ষষ্ঠীতে না আমরা কিন্তু আগেই চলে যাচ্ছিলাম, মানে আগের দিন শুক্রবার ছিল তো আগের দিনই যাচ্ছিলাম, কারণ শনিবার দিন হচ্ছে গিয়ে তোমার যেতে যেতে না অনেকটা বেলা হয়ে যায়, যাচ্ছি করে যাওয়ার হয় না, সেই 12টা-1টা বেজে যায়। সকাল যতই ভাবি সকাল যাব, কিন্তু সকাল আর হয়ে ওঠে না। আর তবে জানো তো, যা বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে তখন থেকে, আর ভাবলাম যে যাওয়াই হবে না। তারপর কিন্তু আমরা গেছিলাম বৃষ্টিটা অল্প একটু থামতে। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখান থেকে সকাল থেকে। সকালে অল্প হচ্ছিল, তারপর দুপুর থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি। এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি থামছিল না দুপুর পর্যন্ত, তারপর কিন্তু বৃষ্টিটা থেমেছিল অবশেষে।
তো সেজন্য আমরা আগের দিনই মানে শুক্রবার দিনই আর কি বেরিয়ে গেছিলাম। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার ভিডিও ভালো লাগে তো তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, সেজন্য প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর যদি আমার ভিডিওর কোথাও না কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটু ভালোবাসা কিন্তু আমার স্বপ্ন পূরণের অনেকটা সহায়তা করবে, তো প্লিজ একটু আমাকে হেল্প করবেন যাতে করে আমি আমার নিজের স্বপ্নটা পূরণ করতে পারি। তো ওদিকে কিন্তু আমি বিছানাটা নিয়েছি, আর এদিকে কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছ পদ্ম গাছটা, ওটা অনেকদিন পরিষ্কার করা হয়নি, সেজন্য দেখছি একটু ধুলো ধুলো হয়ে গেছে। তো সেজন্য ওটাকেও একটু আমি পরিষ্কার করে নিলাম। আর এদিকে যে টবগুলো রয়েছে এগুলোও কিন্তু অল্প একটু আমি টিস্যু পেপার দিয়ে কিন্তু মুছে নিয়েছি। তো তারপর এদিকে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর ওদিকে না প্রচণ্ড টিকটিকি আমাদের উপরে, সেজন্য না এইগুলো পুরো নোংরা করে দেয়। আর এর আগের ব্লগে না আমি একটা আমার ননদের জন্মদিনে ব্লগ করেছিলাম, তো ওখানে কিন্তু বর্ণালী দিদি ভাই কমেন্ট করেছো কলা পাতায় খাওয়া দেখে বেশ ভালোই লাগলো। আর সত্যি গো, কলা পাতায় খাওয়া কিন্তু মজাটাই আলাদা। আমাদের বাড়িতে না দেখবে যখনই কোনো অনুষ্ঠান হয় বা মানে ছোটোখাটো করে আমরা যখন করি তখন কিন্তু এই কলা পাতা নিয়ে আসি। কলা পাতায় খেতে কিন্তু আমাদের সকলে খুব ভালোবাসি আমরা। আর এই কিছু হলেই মানে ছোটো মা আমাদের বাড়িতে দুজন মিলে খাওয়া দাওয়া হয় একসঙ্গে, তো আমরা কিন্তু কলা পাতায় বেশিরভাগ খাই। আমার কিন্তু বেশ ভালো লাগে, হ্যাপি লাগে আমার। আর এইটা কিন্তু ছোটোবেলাকার দিনগুলোর কথাও কিন্তু অনেক মনে করিয়ে দেয়। তো আমার কিন্তু কথা বলতে বলতে এদিকে রুমটাও পরিষ্কার হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু গোটা রুম পুরো পরিষ্কার করে নিয়েছি, ঝাড় দিয়ে চকচকে করে নিয়েছি। আর এখন না কয়েকটা গাছ রয়েছে, তো এই গাছগুলোকে আমি এখন নিয়ে যাব বৃষ্টির জলে দেওয়ার জন্য, কারণ বেশ কয়েকদিন হয়ে গেল ওদেরকে ওপর থেকে নিয়ে এসেছি আর কিন্তু ওপরে দেওয়া হয়নি রোদ্দুরে। আর আমাদের এখানে না আমাদের ঘরটাতে সেরকম একটা ভাবে বারান্দা নেই, সেজন্য কিন্তু হাওয়া বাতাস খুব একটা লাগে না। জানলাটা যখন খুলি তখন শুধুমাত্র হাওয়াটা লাগে, বাট আমি যখন চলে আসি বন্ধ করে দিয়ে আসি তখন কিন্তু আর হাওয়া বাতাসটা সেরকমভাবে পায় না। তো এদেরকে ভাবলাম যে একটু ছাদে রেখে আসি, এদের একটু মানে বৃষ্টির জল পাবে। তো সেজন্য ওদেরকে এখন নিয়ে গেছিলাম আমি ছাদে। তো গাছগুলো ছাদে দিয়ে তারপর কিন্তু খাওয়া দাওয়া সারলাম। খাওয়া দাওয়া সেরে এই যে আমরা বৃষ্টি থামার পর আর কি যখন আমি ছাদে গেলাম তখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল। তারপর বৃষ্টি থামার পর আমরা চলে এসেছিলাম মায়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তো এই যে এখানে আমরা দাঁড়িয়েছি আমার শহর উলুবেড়িয়া। তো এখানে কিন্তু এটা হচ্ছে মনসাতলার ওখানে কফি হাউস আছে ক্লাসিক, তো এখানে কিন্তু আমরা চলে গেছিলাম। তো আমি যতবার মায়ের বাড়ি যাই ততবার কিন্তু এটাকে দেখে দেখে যাই। তো মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে এটার মধ্যে একদিন আমি ঢুকবো। তো আজকে না হঠাৎ করেই তোমাদের দাদাভাই বললো চলো এখান থেকে একটু কফি টফি খেয়ে তারপর হচ্ছে গিয়ে রওনা দেবো। তো আমি আর না করলাম না, চলে এসেছিলাম আমি আর বাবু। আর এটা চাইলে তোমরা একবার ভিজিট করতেই পারো, এটা কিন্তু বেশ ভালো, আমার কাছে খারাপ লাগেনি, আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। আর এখানে খাবার দাবারও ছিল বেশ ভালো, তুমি যেরকম চাইবে সেরকমই কিন্তু আইটেম পেয়ে যাবে এখানে। আর এরকম ঢুকতেই তো গেট সামনে তোমরা দেখতেই পেলে, আর এর চারপাশে কিন্তু স্মার্ট বাজার বা আরো পার্লার অনেক কিছু ধরনের জিনিসপত্র আর রয়েছে, তোমরা চাইলে এখানে একবার এসে ঘুরে যাবে। আর এখানে যে দেওয়ালে কিন্তু এরকম পেন্ট করা রয়েছে যেগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। আর তোমাদের বাবু হচ্ছে গিয়ে ভীষণ খুশি আজকে রেস্টুরেন্টে খেতে যাব। তো তারপর আমরা ডিসাইড করলাম যে রাতের খাবারটা একদম রেস্টুরেন্ট থেকে খেয়ে তারপর মায়ের কাছে যাব। তো মাকে আমরা অলরেডি বারণ করে দিয়েছিলাম যে মা আমাদের জন্য খাবার দাবার বানাতে হবে না। তো এখান থেকে আমরা কয়েকটা জিনিস অর্ডার করে নিলাম। তো অর্ডার করার পর এই যে চলে এসেছিল, এখানে ছিল ফিশ টিক্কা, আর এটা খেতে ছিল কিন্তু ভীষণ সুন্দর, জাস্ট বাও। আমার কিন্তু এরকম ধরনের ফিশ টিক্কা খেতে ভীষণ ভালো লাগে। তো তোমরাও অবশ্যই একবার ট্রাই করো যদি যাও এখানে। তো তোমরা যে কোনো রেস্টুরেন্টে গেলেই পেয়ে যাবে, বাট এটাও কিন্তু বেশ টেস্টি ছিল। তো তোমাদের দাদাভাই কিন্তু এখান থেকে একটা জিনিসও খায়নি, শুধুমাত্র স্যালাড ছাড়া, কারণ আমি তো আগেই বললাম ও এখন কিন্তু বাইরের খাবার দাবার একদমই খাচ্ছে না, তো সেজন্য খায়নি। প্রথমে কিন্তু বলেছিল যে খাবো, তারপর কিন্তু একদমই ও মুখে তোলেনি। আমি আর বাবু দুজনে মিলে কিন্তু খেয়েছিলাম। এখানে কিন্তু আমরা আরো কিছু জিনিসপত্র অর্ডার করেছিলাম, যেমন একটা গ্রিন স্যালাড, তারপর হচ্ছে কি তোমার মিক্স রাইস, আর একটা মানে চিকেন কষা। তো
ওই সমস্ত কিছু অর্ডার করেছিলাম। আর বাবু করেছিল তন্দুরি রুটি, ও তন্দুরি রুটিটা খেতে পছন্দ করে, সেজন্য ওই তন্দুরি রুটিটাও কিন্তু অর্ডার দিয়েছিল। আর আমি কিন্তু মিক্স রাইসটা পছন্দ করি, সেজন্য আমি মিক্স রাইসটা নিয়েছিলাম। তো তারপর এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা গেছিলাম হচ্ছে মায়ের কাছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। আর নেক্সট ভিডিও আসছে কিন্তু ষষ্ঠী, তো তোমরা অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। চলো আজ আসি, দেখা হবে আবার পরে।